আমার প্রিয় বন্ধুরা, আজ আমি পরম পুরুষ শ্রীরামকৃষ্ণের মুখনিঃসৃত অমৃতময় কথা পাঠ করব। 1886 সালের 1 জানুয়ারি শ্রীরামকৃষ্ণ ভক্তদের কাছে কল্পতরুরূপে আবির্ভূত হয়েছিলেন। ইহা একটা স্মরণীয় দিন। পুথিকার অক্ষয় সেন লিখেছেন, প্রভুর প্রতিজ্ঞা ছিল শুনো বিবরণ, হাটেতে ভাঙিব হাঁড়ি যাইব যখন। সেই হাঁড়ি ভাঙার অঙ্গ আজিকার দিনে, কিভাবে ভাঙিলা হাঁড়ি শুনো এক মনে। কৃপাসিন্ধু শ্রীরামকৃষ্ণ দুই হাতে প্রেম ভক্তি দর্শন সমাধি বিলোতে শুরু করলেন। ওই দিন প্রথম হরিশ মুস্তাফি ঠাকুরের ঘরে যাওয়া মাত্র তিনি তাকে কৃপা করলেন। হরিশ আনন্দে উন্মত্তের ন্যায় অশ্রুপূর্ণ নেত্রে নিচে এসে সেবকদের বললেন, ভাইরে, আমার আনন্দ যে ধরে না, এ কি ব্যাপার? জীবনে এমন ঘটনা একদিনও দেখি নাই। ভাই, প্রভুর অপূর্ব মহিমা। তারপর ডাক পড়ল দেবেন্দ্র মজুমদারের। তিনি ঠাকুরের কাছে গেলে ঠাকুর জিজ্ঞাসা করলেন, রাম যে আমায় অবতার বলে, এ কথাটা তোমার স্থির করো দেখি। কেশবকে তাহার শিষ্যরা অবতার বলতো। পরবর্তীকালে দেবেন্দ্র বলেছিলেন, এই অবতার সম্বন্ধীয় প্রশ্নের মর্ম আমরা কি বুঝব? ঠাকুর নিজেই ইহার মর্মার্থ পরে প্রকটিত করলেন। বৈকাল বেলা আপনি কল্পতরু হইয়া বসিলেন। একে একে সকলকে দ্বিতলে ডাকিয়া কৃপা করিতে লাগিলেন। তাহাতে দয়াময় প্রভু তৃপ্ত না হইয়া নিচে নামিয়া বাগানে বেড়াইতে লাগিলেন এবং আপনি যাচিয়া যাচিয়া সকলকে কৃপা করিতে লাগিলেন। কাহারও বক্ষ, কাহারও মস্তক স্পর্শ করিলেন, কাহারও কানে কানে কি বলিলেন। বিকেল 3টে ঠাকুর লাল পেড়ে ধুতি, একটি পিরান, লাল পাড় বসানো একখানা মোটা চাদর, কান ঢাকা টুপি ও চটি জুতো পরে রামলালের সঙ্গে নিচে নেমে গেলেন। শরীর একটু ভালো বোধ হওয়ায় তার বেড়াবার ইচ্ছা হয়েছিল। গৃহী ভক্তেরা ঠাকুরকে নিজেদের মধ্যে পেয়ে খুবই আনন্দিত। তিনি গিরিশকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ গিরিশ, তুমি যে সকলকে এত কথা বলে বেড়াও, তুমি কি দেখিয়াছ বুঝিয়াছ? গিরিশ উহাতে বিন্দুমাত্র বিচলিত না হইয়া তাহার পদপ্রান্তে ভূমিতে জানু সংলগ্ন করিয়া উপবিষ্ট হইয়া ঊর্ধ্বমুখে করজোড়ে গদগদ স্বরে বলিয়া উঠিল, ব্যাস বাল্মীকি যাহার ইয়ত্তা করতে পারে নাই, আমি তার সম্বন্ধে অধিক কি বলিতে পারি? গিরিশের অন্তরে সরল বিশ্বাস প্রতি কথায় ব্যক্ত হওয়ায় ঠাকুর মুগ্ধ হইলেন এবং তাহাকে উপলক্ষ করিয়া সমবেত ভক্তগণকে বলিলেন, তোমাদের আর কি বলিব, আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। ঠাকুরের এই আশীর্বাদপূর্ণ বাণী ভক্তদের অনুভূতির দরজা খুলে গেল। তার দিব্য স্পর্শে ভক্তদের অপূর্ব ভাবান্তর হলো। তখন কেউ হাসতে লাগলো, কেউ কাঁদতে লাগলো, কেউ ধ্যানে নিমগ্ন হলো, কেউ আনন্দে ভরপুর হয়ে অপরকে চিৎকার করে ডাকতে লাগলো ঠাকুরের কৃপালাভের জন্য। হারানচন্দ্র দাস ঠাকুরের পদধূলি গ্রহণ করা মাত্র তিনি তার মস্তকে পা দিয়ে স্পর্শ করলেন। পুরাকালে গয়শিরে পদার্পণ করে নারায়ণ যেমন পিতৃগণের মুক্তিক্ষেত্র করেছিলেন, ইদানিং শ্রীরামকৃষ্ণরূপী গদাধর আগন্তুককে সেই রকম কৃতার্থ করলেন। অক্ষয় সেনকে কি গো বলে ঠাকুর কাছে ডাকলেন। তারপর ঠাকুর তার বক্ষ স্পর্শ করে কানে এক মন্ত্র দিলেন। অক্ষয় সেনের চোখ দিয়ে আনন্দ অশ্রু পড়তে লাগলো এবং তার জীবন কৃতার্থ হলো। নবগোপাল ঘোষকে ঠাকুর একটু ধ্যান জপ করতে বলেন। নবগোপাল বলেন যে তার অবসর নাই। তখন ঠাকুর বলেন, আমার নামটা একটু একটু করতে পারবে তো? তা খুব পারবো,
এই শুনে ঠাকুর বললেন, তাহলেই হবে, তোমাকে আর কিছু করতে হবে না। তারপর এগিয়ে আসেন উপেন্দ্রনাথ মজুমদার। উপেন্দ্র মজুমদারে করি পরশন, লোহার তাহার তনু করিলা কাঞ্চন। এরপর কৃপালাভ করেন রামলাল চট্টোপাধ্যায়। তিনি তার স্মৃতিকথায় বলেছেন, আমি ভাই ঠাকুরের পেছনে দাঁড়িয়ে ভাবছি যে সকলেরই তো একরকম হলো, আমার কি গাড়ু গামছা বয়া সার হলো? এ কথা যেমন মনে হওয়া অমনি পেছন ফিরে বললেন, কিরে রামলাল, এত ভাবছিস কেন? আয় আয়। এই বলে আমায় সামনে দাঁড় করালেন, গায়ের চাদর খুলে দিলেন, বুকে হাত বুলিয়ে দিলেন আর বললেন, দেখ দেখিনি এবার। রামলাল বললেন, আহা, সে যে কি রূপ, কি আলো জ্যোতি, সে আর কি বলবো। তিনি স্বামী শারদানন্দকে আরও বলেন, ইতপূর্বে ইষ্টমূর্তির ধ্যান করিতে বসিয়া তাহার শ্রীঅঙ্গের কতকটা মানস নয়নে দেখতে পাইতাম। যখন পাদপদ্ম দেখিতেছি তখন মুখখানি দেখিতে পাইতাম না, আবার মুখ হইতে কটিদেশ পর্যন্ত হয়তো দেখিতে পাইতাম, শ্রীচরণ দেখিতে পাইতাম না। ওই রূপে যাহা দেখিতাম তাহাকে সজীব বলিয়াও মনে হইত না। অদ্য ঠাকুর স্পর্শ করবার মাত্র সর্বাঙ্গ সুন্দর ইষ্টমূর্তি হৃদয়পদ্মে সহসা আবির্ভূত হইয়া এককালে নড়িয়া চড়িয়া ঝলমল করিতে লাগিল। ভাই ভূপতি সমাধি প্রার্থনা করায় ঠাকুর বললেন, তোর সমাধি হবে। উপেন্দ্রনাথ মুখোপাধ্যায় অর্থ প্রার্থনা করায় ঠাকুর বললেন, তোর অর্থ হবে। ঠাকুর যখন তার দিব্য স্পর্শে সকলের ভেতর আধ্যাত্মিক অনুভূতি বা পার্থিব বস্তু বিতরণ করছিলেন, তখন বৈকুণ্ঠনাথ সান্যাল ভক্তিভরে প্রণাম করে বললেন, মহাশয়, আমায় কৃপা করুন। ঠাকুর বললেন, তোমার তো সব হয়েই গেছে। বৈকুণ্ঠ প্রার্থনা জানান, আপনি যখন বলেছেন তখন নিশ্চয়ই হয়ে গেছে, কিন্তু আমি যাতে উহা অল্প বিস্তর বুঝতে পারি তাই করে দিন। আচ্ছা বলে ঠাকুর ক্ষণেকের জন্যে বৈকুণ্ঠের হৃদয় স্পর্শ করলেন। অমনি সে তার অন্তর বাহিরে ভক্তমণ্ডলীর মধ্যে উদ্যানে গগনে সর্বময় শ্রীরামকৃষ্ণ রূপ দেখিয়া এক অনির্বচনীয় অবস্থায় উপনীত হয়। পাণ্ডুরোগে আঁখিতে যেমন সকল পদার্থই হরিদ্রাভ দেখায়, তাহার ঠিক সেই রূপ হইয়াছিল। ক্ষণিক আবেগে 1 ঘণ্টা 8 ঘণ্টা নয়, 3 দিন এই রূপ দর্শনে যে সে যেন উন্মাদের মতো হইয়া গিয়েছিল। তারপর ঠাকুর অতুল কিশোরী রায়কে কৃপা করলেন। কেউ কোথাও বাদ পড়ে গেল, সেই খোঁজে গিরিশ রান্নাঘরে যান, দেখেন পাচক ব্রাহ্মণ গাঙ্গুলি রুটি বেলতে বসেছে। গিরিশ তাকে ধরে এনে ঠাকুরের সামনে উপস্থিত করলেন। দয়াময় ঠাকুর তাকেও কৃপা করেন। উপস্থিত ভক্ত সকলের মধ্যে 2 জনকে, একজন হচ্ছে হরমোহন মিত্র, কেবল ঠাকুর এখন নয় বলে স্পর্শ করেননি। এই আনন্দের দিনে তাতে তারা বড়ই মনক্ষুণ্ণ হন। পরে একদিন ঠাকুর এদের স্পর্শ করেছিলেন। পরবর্তীকালে হরমোহন বলেছিলেন যে ঠাকুরের দিব্য স্পর্শের ফলে তার অনেক অনুভূতি লাভ হয়েছিল। তিনি ভ্রুযুগলের মধ্যে অনেক দেবদেবীর দর্শন লাভ করেছিলেন। তারপর রামলালের সঙ্গে ঠাকুর ঘরে ফিরে বললেন, শালাদের পাপ নিয়ে আমার অঙ্গ জ্বলে যাচ্ছে, গঙ্গা জল নিয়ে আয়, গায়ে মাখি। ওই দিন সন্ধ্যায় স্বামীজি হাজরাকে নিয়ে ঠাকুরের সামনে উপস্থিত হন এবং হাজরাকে কৃপা করতে অনুরোধ করেন। উত্তরে কহিলা রায়, এবে নাহি হবে, সময় সাপেক্ষে কাজ শেষেতে পাইবে। অবশেষে আসেন চুনিলাল। স্বামীজি তাকে ঠাকুরের কাছে পাঠিয়ে দেন। ঠাকুর
সস্নেহে বললেন, তুমি কি চাও? নির্বাক চুনিলালকে ঠাকুর নিজের দেহ দেখিয়ে বললেন, এটাতে ভক্তি বিশ্বাস রেখো, তোমারও হবে। বন্ধুরা, আজ এই পর্যন্ত।